শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল ওই ঘড়ির কাঁটায় 5:45 মতো। তো ঘুমের থেকে উঠে ওই দিককার বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম মা আর আমি মিলে। তো এইদিকে এসছি একেবারে সবজিগুলো কেটে রাখবো। আর দেখেছো আজকে কত সকাল থেকে রান্না বান্নার কাজ শুরু করেছি। আজকে এখনো অবধি বিছানা তোলাও হয়নি আমার, জানো তো। তো এইদিকে সবার প্রথমে শাকগুলো কেটে নিচ্ছিলাম, আর প্রথমে না ভালো করে ডাঁটাগুলো নিলাম, তারপরে দেখে দেখে দু একটা করে পাতা নিচ্ছিলাম, যেহেতু পাতাগুলো খুব একটা ভালো নেই জানো। আর এরকম করে দুটো পাতা যদি ঘষে না হয় না, কুমড়ো শাকের মধ্যে যেই কাটা কাটাগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে যায়, আর তরকারির সময় খুবই ভাল লাগে। আর এইভাবে না ঘষলে পরে একটা যেন খসখসে থেকে যায়। আর পাতাগুলো জানো তো আমি এরকমভাবে 4-5টা করে ভাগ করে নিয়ে কাটি, এতে করে কিন্তু শাকটা রান্নার পর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এদিক দিয়ে সকালকার খাবার নিয়ে নিয়েছি মায়ের হাতের আলু চচ্চড়ি আর মুড়ি। ওই দিককার খাওয়া দাওয়া শেষ, এইদিকে চলে আসলাম বিছানাটা গুছাতে। তো এইদিকে জানো তো সবার প্রথমে বিছানা গুছাতে মশারিটা গুছিয়ে নিচ্ছিলাম। আর ডোডো এখন গেছে ওর দিম্মার সাথে একটু বেরু করতে। তো এই ফাঁকে সমস্ত কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায় না, তাহলে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে কাজগুলো কিন্তু সকাল সকাল হয়ে যায়। আর এদিকে বিছানার যে কাঁথাটা আছে সেটা একেবারে ভাঁজ হয়ে মানে জড়সড় হয়ে মাঝখানে ছিল, সেটাই একটু চারিদিকে টেনে টুনে নিয়ে ভালো করে পেতে রাখছি, যাতে করে আমার বিছানা গোছানোর পর বিছানাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। সেই কারণে এদিকে বিছানার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, পাশ বালিশটাও ফেলে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমার না প্রত্যেক দিন মনে হয় যে একটা সুন্দর পরিপাটি গোছানো একটা সংসার দেখব। তো সেই দেখার জন্যই কিন্তু ভোরবেলায় উঠে থেকে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করি। আর জানো তো যদি দেরি হয় হয়তো কাজগুলো হয়, কিন্তু পরিপাটি করে গুছানো হয়ে ওঠে না। সেই কারণে সকাল সকাল উঠে সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টাই করছি। আর এইদিকে তোমার রান্না বান্না হয়ে গেল, সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলো একটু মাজা ধোয়া করে নিচ্ছিলাম। আর সকালে সেরকম বাসন বেরোয়নি, যেহেতু আমি মুড়ি খেলাম, কড়াই খুন্তি আর ডোডোর জন্য একটা বাটিতে ভাত বসিয়েছিলাম, মানে খিচুড়ি মতো করেছিলাম, সেই বাটিটাই বেরিয়েছে। আর এখন তো বেশি বাসন বেরোচ্ছে না, একটু একটু বাসন বেরোচ্ছে, আর সেগুলোই কিন্তু পরিপাটি করে গুছিয়ে মেজে মেজে নিয়ে ঘরে রেখে দিচ্ছি। আর দেখেছো কলপারে কিরকম রোদ্দুর এসেছে। এই কলপারে রোদ্দুর আসার আগে না মনে হয় যে কাজগুলো একটু গুছিয়ে নিতে পারলে ভালো হয়। তো জানো তো বন্ধুরা, সকাল সকাল কাজ করলে না একটা আলাদাই শান্তি। আর এখন গ্রীষ্মকাল, একটু যদি বেলা হয়ে যায় তাহলে ভাল লাগে না। আর সকালে ঘুম থেকে উঠে যদি কাজগুলো প্রত্যেকটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ করা হয় না, তাহলে কাজের প্রতিও অনেকটাই এনার্জি আসে জানো তো। এদিক দিয়ে আমার বাসন মাজা হয়ে গেল। আর এইদিকে জানো তো সকালে কিছু নাইটি টাইটি কাঁচা ধোয়া করেছিলাম, ডোডোর জামা, সেই সমস্ত জামাগুলোই একটু নাইটিগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর সেরকম ভাবে শুকাতে হয় না, হালকা রোদ্দুরে শুকিয়ে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তো ডোডোর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে মেলে দিচ্ছিলাম, যাতে করে ওই গেঞ্জিগুলো একটু মোটা থাকে তো শুকানোর জন্য। আর প্যানের গার্ডারটা এতটাই টাইট, সেই কারণে জানো তো তোমার রোদ্দুরে একটু ভালো করে না শুকালে ভেতরে ভেতরে কেমন যেন একটা জল জল ভাব থেকে যায়, তাই ভালো করে কড়া রোদ্দুরে কিন্তু শুকিয়ে নিচ্ছিলাম। এদিক দিয়ে ভাত বসিয়ে রেখেছিলাম জানো, সকাল মানে দুপুরকার ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের ফ্যানটায় গেলে নিচ্ছিলাম, আর ভাতের ফ্যানটা গালছি। আর ডোডো যেন খুব দুষ্টু করছে। এদিকে না আমার ভীষণ ভয় লাগে যে ঘরের মধ্যে রান্না ছোট ছেলে নিয়ে করা, এটাও কিন্তু অনেকটাই টাফ। তো এদিকে কিছু বাজার মা নিয়ে এসছে, তো ওই বাজারগুলো একটু জায়গা মতো করে গুছিয়ে রেখে দিচ্ছে। এদিকে কিছুটা জ্যোতি আলু এনেছে, আর এই জ্যোতি আলুগুলো খেতে না ভীষণ ভাল লাগে জানো। তো জ্যোতি আলুগুলো আলুর জায়গায় রেখে দিচ্ছি।
আর রসুন পেঁয়াজ এগুলোও কিন্তু একটা ঝুড়ির মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর জানো তো এইভাবে বাজার আনার পর বাজারগুলো জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রাখতে না আমার ভীষণ ভাল লাগে। কেন বলো তো, মনে হয় যে সব কিছু একটা বেশ সৌন্দর্য আছে, তো সৌন্দর্যগুলোই যদি আমরা বাড়ির লক্ষ্মীরা ধরে রাখতে পারি না তাহলে সংসারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে দাঁড়ায়। তো এইদিকে পেঁয়াজগুলো গুছিয়ে রাখলাম জায়গা মতো, আর এইদিকে এসছি একটু কাটাকুটি করতে। আজকে করব পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো চচ্চড়ি। তো মুড়ো চচ্চড়ি করতে গিয়ে আমার প্রথমে অনেকগুলো পেঁয়াজ লাগবে, সেই কারণে পেঁয়াজগুলো একটু ভালো করে কেটে নিচ্ছি। আর এইভাবে জানো তো পেঁয়াজগুলো কাটলে না চোখে ঝাঁঝটা অনেকটাই কম লাগে, আর যদি পেঁয়াজগুলো বটিতে কাটতাম না ঝাঁঝটা না প্রচণ্ড লাগতো তখন। আর এই মুড়ো চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভাল লাগে। আর যদি তোমরা চাও এরকমভাবেও কিন্তু মুড়ো চচ্চড়ি করে খেতে পারো। পেঁয়াজগুলো প্রথমে একটা পেঁয়াজকে এই বড় হলে 4 ফালা করে নেবে, আর ছোট পেঁয়াজ হলে 2 ফালা করলেই হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আমি প্রথমে 2 ফালা করে কেটে 4 ফালা করে কুচি কুচি করে নিচ্ছিলাম। আর জানো মুড়ো চচ্চড়ি করতে গেলে যতটা কুচি কুচি হবে ততটাই কিন্তু খেতেও অনেকটাই টেস্ট হবে। এইদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ডোডোর জন্য 2টো পেটির মাছ আছে আর আমাদের জন্য মুড়ো চচ্চড়ি। তো ডোডো জানো তো এই পেটির মাছগুলো হলে আর কিছু লাগে না, ও সকাল দুপুর এরকমভাবে চলে যায়। তো সকালবেলাতে এমনি খাইছি ভাত, আর দুপুরের আর রাতের জন্যই। তো পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এই মুড়ো চচ্চড়ি করতে সত্যি বলতে কোনো মশলাই লাগে না, ওই হলুদ লঙ্কা আর নুন, এগুলো তো কমন ব্যাপার, এইগুলো ছাড়া তো রান্না হবেই না। তো কোনো রকম তোমার মশলাপাতি ছাড়াই কিন্তু মুড়ো চচ্চড়িটা হয়ে যায়, আর এটা খেতে অনেকটাই টেস্টি হয়। যাই হোক, কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার মুড়ো চচ্চড়ির মশলা কষানো হয়ে গেল। তো এই দিক দিয়ে মুড়ো চচ্চড়ির জন্য মাথাগুলো সব দিয়ে ভেঙে চুড়ে নেব। আর এরকমভাবে মুড়ো চচ্চড়ি খেতে না আমার ভীষণ পছন্দ হয়। বিয়ের আগে এইগুলো খেতেই জানতাম না, কিন্তু কি বলতো ওই যে শ্বশুরবাড়িতে এসে সব কিছু খাওয়া দাওয়া শিখে ফেলেছি। বিয়ের আগে হয়তো জানতাম আলু দিয়ে মুড়ো চচ্চড়ি করে খাওয়া যায়, কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে খাওয়া যায় সেটা কখনো জানতাম না। তো বন্ধুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো, আর এভাবেই তোমরা পাশে থেকো। তোমাদের কাছে হাত জোড় করে আমার রিকোয়েস্ট থেকে গেল কিন্তু। তো এইদিকে মুড়ো চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে, তারপরেও আমি কিন্তু একটু মাথাগুলো ভেঙে ভালো করে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি। আর যত মাথাগুলো ভাঙাচোরা থাকবে তত কিন্তু খেতে টেস্ট হবে জানো। তো এই যে হয়ে গেল আমার মুড়ো চচ্চড়ি রান্নাটা। এবার কিন্তু জায়গা মতো মুড়ো চচ্চড়িটা ঢেলে নেবো। তো এইদিকে জানো তো মায়ের কিছুটা কাপড় জামা ছিল সেগুলো জলে ভেজানো, তো ভাবলাম এগুলো একটু ভালো করে ধুয়ে নিই, যেহেতু বেলা চলে যাচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 12:30 থেকে 1:45 মতো। ডোডোকে মা চান করিয়ে দিয়ে ঘরে বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে এসেছি কাজগুলো সেরে নিতে। তো কাজগুলো জানো তো সকাল সকাল যদি এই ধোয়া পাখলাগুলো হয়ে যায় আর কোনো মাথায় সেরকম টেনশান থাকে না। তো মায়ের এই কাপড়গুলোই কিন্তু ভালো করে ধুয়ে মেলে নেবো। গরমকালে জানো তো আরেকটা কি চিন্তা থাকে না যে যত বেলাই হোক না কেন কাপড় জামা ধুয়ে দিলে জল ঝরে গেলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। শীতকালে অবশ্য এরকম হয় না, আর সামনে আসছে বর্ষাকাল, সেটা হলো আরও কষ্টের কাল আমার কাছে জানো তো। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে আমার তোমাদেরকে সাথে নিয়ে। আর বলি, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কি কোথায় থেকে দেখছো, তাহলে সত্যি বলতে আমার ভীষণই ভালো লাগবে। কাপড় জামা ধোয়া হয়ে গেল, এইদিকে এসছি তারে একটু ভালো করে নেড়ে দেবো বলে। আর জানো তো এই তারের মধ্যে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর জানো তো এই সকাল থেকে যদি তোমার কাপড় জামা কাচা হয় না, এই সকাল থেকে পুরো মানে বিকাল 4টে অবধি এইখানে রোদ্দুর থাকে, তাই সেরকমভাবে ছাদে যেতে হয় না বা কোনো চিন্তাও করতে হয় না জামা কাপড় কীভাবে শুকাবে বা কী হবে।
আর আমাদের বাড়িতে হলো তুলসী মঞ্চ, মানে তুলসী পাতার বাগান গাছের। তো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু দেখতে পাবে তুলসী পাতা তুলসী পাতা। আর দেখেছো কত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায়, মনে হচ্ছে যেন সারাক্ষণ এই জায়গাটায় বসে থাকি। যাই হোক, এইদিকে কাপড় জামা ধুতে হতে ওইদিকেও কিন্তু রান্নাটা বসিয়ে এসেছি। এই রান্নাটা এখন শেষের মুখে। এটা হলো সেই কুমড়ো শাক, আলু দিয়ে বেগুন দিয়ে, তারপর তোমার ঝিঙে, তারপরে তোমার পটল বড়ি এইসব দিয়ে কিন্তু এই তরকারিটা ঘ্যাঁটের মতো একটা করা হয়। আর আমার এটা খেতে ভীষণ ভাল লাগে। আর জানো তো, নামানোর আগে একটু পোস্ত বেটে দিয়ে দিই, তাতে করে কিন্তু অনেকটাই সুন্দর লাগে খেতে। একটু মানে এইসব তরকারিতে নামানোর আগে যদি পোস্ত বেটে দেওয়া যায় না, খুব ভাল লাগে। এই রান্নাগুলো বিয়ের আগে জানো তো খুব খেতাম, আর বিয়ের পরে সেরকম ভাবে খাওয়া হয় না। তাই জানো তো একটা মনের মধ্যে যেন একটা কিরকম লেগে থাকে। তাই মাকে বললাম, মা অনেক দিন হলে এরকম ভাবে কোনো সবজি হয়নি। তো মা বললো বেশ আজকেই করে নিচ্ছি। তো এইদিকে আমার জন্য বেশ কিছুটা তুলে নিলাম। আর জানো তো বিয়ের আগে এরকমটাই করতাম, প্রত্যেক দিন যে রান্না বান্না করার পর নিজের জন্য একটু তুলে রাখতাম, যাতে করে আমি একটু খেতে পারি। এই ডিপ ফ্রিজে ডোডোর জন্য মায়ের একটা চকলেট রেখেছিল, সেটা ডোডোকে দেখানো হয়নি। এখন ভাবছি ওকে সন্ধ্যাবেলায় দেব। বিকেল গড়িয়ে সন্ধে, খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, আবার সন্ধ্যাবেলায় খাওয়ার প্রস্তুতি। মা কিছুটা আলুর পাঁপড় দিয়েছিল, সেই আলুর পাঁপড়গুলোই ভাজবো। সন্ধ্যাবেলায় হলেই না মনটা যেন মনে হয় কি খায়। অবশ্য এটা আমার বেশি হয় আমি যখন বাপের বাড়িতে থাকি। শ্বশুরবাড়িতে থাকলে এরকমটা সেরকমভাবে হয় না। তো এই দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ব্লগটা এই পাঁপড় ভাজা খেতে খেতে আজকে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাল লাগলে লাইক কমেন্ট দিও। যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অপরকেও ভালো রেখো। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করি, তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।